সুপ্রিয় দেশবাসী এবং বিজ্ঞ সাংবাদিক ভাইরা, উপস্থিত আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আবার আমার এলাকার সচেতন ব্যক্তিবর্গ, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী ডাকাতি সহ অসংখ্য মামলার আসামি আলম সেলিম গঙ্গের কর্তৃক বিগত 6 মে 2026 ইংরেজি তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক একটি সংবাদ সম্মেলন করে আমার ও আমার প্রিয় দল বিএনপির এবং গায়ে সুপরিকল্পিতভাবে কালিমা লেপন করার অপপ্রয়াস চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এরা মিথ্যা সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে বিভ্রান্তি করার লক্ষ্যে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে আমার মানহানি করা হয়েছে, আমার দলের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিক সম্মেলন সব এরা মিথ্যা বলে না, কিছু কিছু সত্য কথা বলেছে। ওরা কি বলেছে? ওদের করে হামলা হয়েছে, আমি স্বীকার করি ওদের করে হামলা হয়েছে, কিন্তু আপনারা জিজ্ঞেস করেন না হামলাটা কত তারিখ হয়েছে, কখন হয়েছে। আমি বলছি সে কথাটা, হামলাটা হয়েছে 5ই আগস্ট 2024 সালে। তাহলে 5ই আগস্ট 2024 সালে কাদের করে হামলা হয়েছে? যারা আওয়ামী লীগের দোষর ছিল, সন্ত্রাসীর লালন পালনকারী ছিল, সন্ত্রাসীর গডফাদার ছিল, এদের করে জুলাই আন্দোলনকারীরা, আওয়ামী লীগ বিরোধী শক্তিরা তারা হামলা করেছে। তাহলে ওই দুষ্টা আমার কাঁধে চালাবে কেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওনারা আরেকটা কথা বলছে, ওনাদের মোটর সাইকেল নিয়ে গেছে। আমি ওদের বক্তব্যে জবাব দিচ্ছি। এখন বলছে মোটর সাইকেল নিয়ে গেছে। আমি এখানে ছবি আছে, এই মোটর সাইকেল বহন নিয়ে এরা কি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বিভিন্ন রকমের অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ড এরা করেছে। এরা যুবলীগ করত, যুবলীগের টুপি পরা আছে, এখানে আছে। এরা যুবলীগ করত, যুবলীগ করে দেশে অন্যায় অরাজকতা অত্যাচার সবকিছু করত। এমনকি আমাকে 15 বছর অত্যাচার করে, আমার বাড়িঘর লুটতরাজ করে 15 বছর আমাকে বাড়িঘরে আসতে জানাই। এমনকি আমার আপনজন মরলেও জানাজা করার সুযোগ আমাকে দেয়। এদের সাথে আমার শত্রুতার একটাই কারণ, এদেরকে আমি আমাদের এলাকায়, মিরাপাড়া এলাকায় আলিয়া মুকফুর মনের ঘর ডাকাতি করছে এরা। ওদের কাছে আমি ওদেরকে এলাকা থেকে তাড়াইছি।